95% যুব সমাজ আজকের দিনে হতাশ। আপনার ঘরে যেতে মন চাইবে না, বাবা মার সাথে কথা বলতে মন চাইবে না, তারা আপনাকে ভালো কথা বললে আপনার বিরক্ত লাগবে, আপনার মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে আপনার কথা বলতে মন চাইবে না, আলেম ওলামা কোরআন সুন্নাহ এগুলো আপনার ভালো লাগবে না, সব সময় হতাশা, সব সময় ডিপ্রেশন। এই হতাশার সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে গুনাহ, গুনাহ, গুনাহ। আরে আমি কি করব পড়ালেখা করে, কি হবে? কয় টাকা কামাবো, টাকা কামাতে যায় কয় ইস পড়ালেখাটা করলাম না। কি কলেজে যাব, না ইউনিভার্সিটিতে যাব, না বিদেশ যাব, না গ্যারেজে যাব? এটা কনফিউশনের মধ্যে আপনি ঘুরবেন, কারণ আপনার লাইফটাকে পুরো বিশৃঙ্খল করে ফেলেছে গুনাহ। এখানে নূরের কিছু নাই, সব আল্লাহর আঁধার হয়ে গেছে, সব জুলমত, অন্ধকার। আর আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি দেখবেন যে পৃথিবীটা জান্নাত মনে হবে আপনার। আপনার সামনে কেউ গালি দিয়ে চলে গেছে, আপনি মুস্কি হেসে দিয়েছেন। আপনি পরীক্ষায় ফেল করেছেন, আল্লাহ পরের বার ইনশাল্লাহ তুমি ওকে পাশ করিয়ে দিও। আপনার ব্যবসা লস হয়ে গেছে, আপনি মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলবেন না। তাহাজ্জুদের এফেক্ট, আপনি একটা মজবুত মানুষ হবেন। ইনস্ট্যান্ট গুনার শাস্তি হচ্ছে ইবাদতের সুযোগ চলে যাওয়া। দেখবেন নেক কাজে অনীহা চলে আসবে। গুনার ইনস্ট্যান্ট শাস্তি হলো নেক কাজে অনীহা। নামাজের জন্য আপনাকে রশি দিয়ে টেনে নিতে চাইলেও যেতে মন চাইবে না। কেউ যদি মসজিদে নিয়েও যায়, জুমার নামাজের সালাম ফিরানোর লগে লগে দেখবেন যেন জেলখানা থেকে বাইরে হইছেন, থাকতে মন চাচ্ছে না মসজিদে আপনার। ঠিক কিনা বলেন না? আপনাদের মসজিদ আছে না এখানে? সালাম ফিরানোর লগে লগে ফোলা হয় কেমনে বের হয়? বুলেটের মতো বের হয়ে যায়। কেন রে ভাই, কেন? ইমাম সাহেব হুজুর একটু ওয়াজ 10 মিনিট বাড়াই করলে, ফুটবল খেলা 90 মিনিট দেখলেন, এরপর আবার এক্সট্রা টাইম 90 মিনিট ফুটবল দেখলেন, এরপরে খেলা ড্র হলো, এরপর এক্সট্রা টাইম 30 মিনিট, তারপর আবার ড্র হলো, এরপর টাই ব্রেকার। আপনার চোখ সরতেছে না, মনে হচ্ছে আপনি স্ট্রোক করবেন, এখন হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর জুমার নামাজে যদি খতিব সাহেব হুজুর 5 মিনিট বেশি ওয়াজ করে, মনে হচ্ছে আপনি ঘড়িটাকে খেয়ে ফেলবেন এখন। আমাদের কিছু মুসল্লিরা জুমার নামাজে একটু হুজুর একটা হাদিস লম্বা করলো, আজকে কথা প্রসঙ্গে এসেছে 2 মিনিট বেশি করতেছে, হুজুর দেরি করতেছে কেন এত ওয়াজের মধ্যে? অথচ জুমার নামাজ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি যখন জুমা পড়াতেন, উনি এত লম্বা বক্তব্য দিতেন। উনি বলতেন আজকে কামিলের ক্লাস করলাম, আরেকদিন বলতেন আজকে ফাজিলের ক্লাস করছি, আরেকদিন বলতেন আজকে মাস্টার্সের ক্লাস করেছি। আমাদের শের মিল্লাত নেমি সাহেব হুজুর খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি জুমার বয়ান যখন করতেন, মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। এখন বয়ানও সেরকম হচ্ছে না, কেমনে হবে? আপনার উচিত ছিল আপনি আপনার এলাকার খতিব মহোদয়কে 12 মাসে মিনিমাম 50টার উপরে জুমার বিষয় দিয়ে বলা, হুজুর আমরা আপনার কাছ থেকে এগুলো শুনতে চাই। এবং আপনার উচিত ছিল আপনি 11টা বাজে মসজিদে চলে যাবেন, সমস্ত যুবকরা দল বেঁধে একসাথে খতিবের বয়ান শোনার জন্য জুমায় চলে যাবে। এটাই কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি এমন কিছু মুসলমানের ছেলে দেখবেন, এখানে হয়তো নাই, বহুত জায়গায় আছে, জুমার নামাজের খুতবা চলছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক চালাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন। জুমার নামাজের খুতবা চলছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে কে কয়টা গোল দিয়েছে, কে কয় রান নিয়েছে, কে কোনটা কি দল করেছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ওদিকে খতিব মহোদয় খুতবা দিচ্ছে। এই জাতির ভবিষ্যৎ কি আল্লাহ জানে, ঠিক কিনা? কথা বলেন। কিভাবে পার পাবেন? কে আপনাকে এত সহজ করে দিয়েছে কবর? কে? জুমা থেকে ছট করে বের হয়ে যান, সালাম ফিরানোর লগে লগে মনে হয় জেলখানা থেকে ছাড়ছে।
ছট করে বের হয়ে গেলেন। এত সহজ কবরস্থান, এত সহজ হাসরের মাঠ? না না না, অনেক কঠিন। মসজিদ যার ভালো লাগে না সে কিভাবে মুমিন হয়? মসজিদের ভিতরে যার ভালো লাগে না সে কতটুকু গুনার ভিতরে ডুবে আছে। সে মায়ের ভয়ে, বাবার ভয়ে, গালির ভয়ে, বেতের ভয়ে হয়তো জুমায় ঢুকেছে। এরপরে খতিব সাহেব ওদের 5 মিনিট দোয়া লম্বা করলে, একটু বক্তব্য লম্বা করলে বের হয়ে শুরু হয়ে যায়। এত কথা বলতে হয়। যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে মসজিদ তার জন্য দোয়া করবে, এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে ইনশাআল্লাহ তার মওত মসজিদের ভিতরে হবে।